জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করে গেছেন, আপনারা জানেন, এবং এই সফরটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিনি প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন কক্সবাজারের ক্যাম্পে। তার পরদিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে যেসব কথা বলেছেন সেখানে একটা পয়েন্ট আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয়েছে এবং কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে কিছু প্রশ্ন তিনি তৈরি করেছেন। তার আগে তার বক্তব্যটা খেয়াল করে তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন এবং তাদের অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দিতে আরাকান আর্মির সঙ্গে সংলাপ জরুরি। আপনি খেয়াল করেন, আরাকান আর্মির সঙ্গে সংলাপ জরুরি, এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন জাতিসংঘ মহাসচিব। আরাকান আর্মি কে? আরাকান আর্মি হচ্ছে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যারা মিয়ানমারের যে রাখাইন রাজ্য, তারা যেটিকে আরাকান স্টেট বলে, সেই আরাকান স্টেটে আলাদা করে একটি রাষ্ট্র বা স্বায়ত্তশাসনের দাবিতে তারা সশস্ত্র সংগ্রাম করছে, লড়াই করছে। এটি মিয়ানমার সরকারের চোখে তারা হচ্ছে বিদ্রোহী। তো একটি দেশের বিদ্রোহী বা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আরেকটি স্বাধীন সার্বভৌম বৈধ রাষ্ট্র সংলাপ করতে পারে কিনা, এবং সেই ইস্যুটা কি? ইস্যু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থাৎ রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আরাকান আর্মির মতো একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংলাপ করতে বললেন জাতিসংঘ মহাসচিব। এর মধ্য দিয়ে তিনি কি এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃতি দিলেন? রোহিঙ্গা সংকটটা আসলে দ্বিপক্ষীয় এই কারণে যে বাংলাদেশ এর দ্বারা ভিকটিম হচ্ছে, কিন্তু সমস্যার উৎপত্তি হচ্ছে মিয়ানমারে। তার মানে রোহিঙ্গা সংকটের প্রধান স্টেক হোল্ডার হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশ। তো এই সংকট সমাধানে বাংলাদেশ প্রধানত বৈঠক করবে, সংলাপ করবে, আলোচনা করবে মিয়ানমার সরকারের সঙ্গে। তো এখন জাতিসংঘ মহাসচিবের পরামর্শ অনুযায়ী যদি বাংলাদেশ সরকার এই আরাকান আর্মির সঙ্গে বৈঠক বা সংলাপ শুরু করে, মিয়ানমার সরকার সেটি কিভাবে নেবে? এটি কি বাংলাদেশ এবং মিয়ানমারের যে বাইল্যাটারাল বা দ্বিপক্ষীয় সম্পর্ক সেটি নষ্ট করবে? প্রশ্ন 3। অনেক বছর ধরে, অর্থাৎ 2009 সালে আরাকান আর্মির জন্ম, তারপর থেকেই তারা রাখাইনে আলাদা রাষ্ট্র বা স্বায়ত্তশাসনের দাবিতে এই লড়াইটি করছে। এবং আমরা জানি যে এই আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদেরকেও দেখতে পারে না, অর্থাৎ রোহিঙ্গারা প্রধানত অত্যাচার, নির্যাতন, জাতিগত নিধনের শিকার হচ্ছে মিয়ানমার সরকারের দ্বারা। তাহলে যেই আরাকান আর্মি রাখাইন একটি আলাদা রাষ্ট্র করতে চায়, জাতিসংঘ মহাসচিব কি তাদের প্রতি এই অনানুষ্ঠানিক একটা সমর্থন দিয়ে গেলেন? অর্থাৎ সেখানে একটা আলাদা রাষ্ট্র হোক, এটি কি জাতিসংঘ কিংবা জাতিসংঘ মহাসচিব চাচ্ছেন? প্রশ্ন 4। ধরা যাক রাখাইনে, অর্থাৎ এই আরাকানে একটি আলাদা রাষ্ট্র হলো, সেটি হলে বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি করবে, নাকি সম্ভাবনা তৈরি হবে? আপনারা এরই মধ্যে জানেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের যে 270 কিলোমিটারের সীমান্ত, তার পুরোটা কিন্তু আরাকান আর্মির দখলে। তখন অবস্থাটা কী হবে? অর্থাৎ সীমান্ত সংঘাতটা আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের তৈরি হবে কিনা, একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে কিনা, সেই যুদ্ধ বাংলাদেশ করবে কিনা, সেই যুদ্ধে মিয়ানমার সরকারের রোল কী হবে? যুদ্ধ যদি শুরু হয় তখন এই অঞ্চলে, রাখাইন অঞ্চলে চায়নার বিজনেস আছে, ভারতের ইন্টারেস্ট আছে। যদি সেরকম একটা সত্যি যুদ্ধাবস্থা তৈরি হয় আরাকান আর্মির সঙ্গে, তখন চীন, ভারত এবং জাতিসংঘ, তাদের রোলটা কি হবে? বাংলাদেশের পক্ষে থাকবে তারা, না বাংলাদেশের বিপক্ষে থাকবে? এটি আরেকটা বড় প্রশ্ন। প্রশ্ন নাম্বার 5। অনেক দিন ধরেই বা অনেক বছর ধরেই আমরা এটি শুনছি, এটি গুঞ্জন আছে, বঙ্গোপসাগর যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এটিকে কেন্দ্র করে একটি আলাদা নতুন একটি রাষ্ট্র গঠনের চক্রান্ত বলি, ষড়যন্ত্র বলি, পরিকল্পনা বলি, এটি মার্কিনীদের আছে। কারণ এই অঞ্চলে যদি চীনের আধিপত্য খর্ব করতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে এখানে তার একটা নেভাল বেস দরকার বা নৌঘাঁটি দরকার। এবং বাংলাদেশে তার নৌঘাঁটি করার গুঞ্জনও ছিল। এটা গত আওয়ামী লীগ সরকারের আমলে আলোচনাটা আমরা অনেকবার শুনেছি, স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রীর মুখেও কথা আমরা শুনেছি। তাহলে এখানে মার্কিন নৌঘাঁটি হোক কিংবা একটা আলাদা রাষ্ট্র হোক, যেটাই হোক না কেন, আমেরিকার একটা বড় ইন্টারেস্ট তো এখানে আছে। তাহলে জাতিসংঘ মহাসচিব এই সফরে এসে কি সেরকম আরেকটি ইঙ্গিত দিয়ে গেলেন কিনা, এই প্রশ্নগুলো আমার মনে এসেছে। আমি জানি না আপনাদের মনে এই প্রশ্নগুলো আছে কিনা, বা এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে আছে কিনা। উত্তর থাকলে আমাকে কমেন্টে লিখতে পারেন।